দর্শক, হঠাৎ উত্তপ্ত মোহাম্মদপুর, দু গ্রুপের নেতারা মুখোমুখি, সেনাবাহিনী অ্যাকশনে গেছে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর অ্যাকশন মোহাম্মদপুরে। হঠাৎ মামুনুল হক এবং ববি হাজ্জাজ, বিএনপির ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ এবং মামুনুল হক, রিক্সা প্রতীকের যিনি লড়ছেন 11 দলীয় জোট, তার সমর্থকদের মধ্যে মূলত দু গ্রুপ মুখোমুখি হয় এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করছে। যেমনটি দেখছেন, ঠিক ভোট গ্রহণ শেষের দিকে এসে এই ধরনের ঘটনা। তবে এখন পর্যন্ত মূলত কী নিয়ে এই ঘটনা সেটি জানতে পারিনি আমরা। অসংখ্য সেনাবাহিনী এবং পুলিশ, র্যাব, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সেনাবাহিনীর ধাওয়ায় আসলে আমরা দেখছি যারা ছিল এখানে তারা কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছে। আমরা একটু দেখাই, সেনাবাহিনী ওদেরকে ভেতরের দিকে মূলত এদিকে কেউ নাই এবং আমরা দেখছি পুলিশ এবং র্যাব ভেতরের দিকে আসছে, সেটিও একটু দেখানোর চেষ্টা করব। এখনও আমরা যদি একটু গলির দিকে দেখাই, মানুষ রাস্তায় এসে দাঁড়িয়ে আছে। তবে কী নিয়ে এই ঘটনা সেটি একটু জানার চেষ্টা করি। একটু কথা বলি, কী নিয়ে এই ঝামেলা একটু বলবেন? লাস্ট সময় মাত্র আর মনে 15 মিনিট বাকি আছে, এই টাইমে মামুনুল হক সাহেব কেন্দ্রে ঢুকছে। তো এই টাইমে তো ওনার কেন্দ্রে 5-7 জন লোক নিয়ে ঢোকার কোনো কারণ নাই। ওনার জন্য 5-7 পুরো 20-25 জন ভোটারও ঢুকতে পারে নাই। এটা নিয়েই তৃণমূল দুই গ্রুপে ঢুকতে পারবে না কিছু। ওই যে ওনারা আটকে আলাইছে গেটের ভিতরে, উনি গেটের ভিতরে ঢুকছেন, বাইরে থেকে আরেক প্রার্থীর লোকজন চিলাচিলি করতেছে, তাহলে ওই গেট খুলবে না, ওরা প্রার্থী ভোটাররা ঢুকতে পারে না এই কারণে। ঠিক আছে দর্শক, কথা বলছিলাম, তারা আসলে যেমনটি বলছিলেন, ভোট শেষ হওয়ার মাত্র 15 মিনিটের মাথায়, অর্থাৎ ভোট শেষ হওয়ার 15 মিনিট আগে এখানকার রিক্সা প্রতীক নিয়ে যিনি লড়ছেন 11 দলের প্রার্থী মামুনুল হক, তিনি মূলত কেন্দ্রে পরিস্থিতি দেখার জন্য হোক বা তিনি প্রবেশ করেন পরিদর্শনে। কিন্তু সেই সময় আসলে ববি হাজ্জাজের যে সমর্থকরা রয়েছেন তারা মূলত ভুয়া স্লোগান দেন, এমনটি আমরা শুনতে পেরেছি। এরপরই মূলত দু গ্রুপই উত্তেজিত হয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনী লাঠিচার্জ করে এবং আমরা দেখছিলাম তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বেশ উত্তপ্ত হয়ে ওঠে শেষ মুহূর্তে এসে মোহাম্মদপুরের এই জায়গা। এবং ঠিক যদি জানাই, মাইলস্টোন স্কুল এটা, এই জায়গায় মূলত ঠিক আমরা আর একটু দেখানোর চেষ্টা করি। যদি এই জায়গার নাম হচ্ছে নবোদয় হাউজিং প্রধান সড়ক, সেই সড়কেই মূলত এই অবস্থা এবং এখনও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে সেনাবাহিনী। অর্থাৎ যেমনটি শুনলাম, মূলত মামুনুল হক শেষ সময়ে এসে, অর্থাৎ 15 মিনিট সময় আসে, এই সময় তিনি পরিদর্শনে ঢোকেন কেন্দ্রে। আর ববি হাজ্জাজের সমর্থকরা ভুয়া স্লোগান দেন। এক পর্যায়ে দু গ্রুপই উত্তেজিত হয়ে ওঠে এবং সেনাবাহিনী সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এখন বেশ স্বাভাবিক হয়ে উঠেছে।